কেউ যদি রমজানের সময় পানি খাই বা চুরি করি, জেনা করি, ডাকাতি করি, সব কিছু খাই, একবারে সুদ যদি আমি একবার গোপনেও খাই, ঘুষও যদি খাই, অন্যায় করি, এতিমের হক মারি, এরপরে নামাজ না পড়ি, আল্লাহ এই ফেরেশতারা তো কমপক্ষে আমি সরাইতে পারবো না, এদের থেকে তো আল্লাহ লুকাইতে আমি পারবো না, এরা অটোমেটিক ভাবে লিখে ফেলতেছে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিবাল, ডান হাতে যখন বাম হাতে যখন দিয়ে ফেলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে নিতে চাইবে না। হাই যদি এই আমল আমাকে না দিত, আমাকে কতই না বলো। এটা আমরা বলবো, আমরাই যদি পাপ করে যাই, আমি হোক আপনি হোক যেই হোক, যদি পাপ করে যাই, অবশ্যই এই আমল আমার বাম হাতে চলে আসে। তখন এই আফসোস করে আমি বলবো, হাই আমার দুনিয়ার যেই লোকটা ছিল, আমার সম্পত্তি, সন্তান সন্ততি, আমার এই নেতৃত্ব, রাজত্ব, সবকিছু আমাকে ধ্বংস করে। এই জন্য ভয় একমাত্র কাকে করতে হবে? আল্লাহকে করতে হবে। অনেক ফজিলত আছে, সময় লাগবে, কিন্তু ফজিলত শুনি লাভ হবে কি যদি আমল না করি? আমল না করি। 30টি রোজা যদি কোনো ব্যক্তি রাখে আর ওই অবস্থাতে মৃত্যুবরণ করে, তাহলে তার জন্য জান্নাত আল্লাহ পাক রেখে দিয়েছে। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله قال حسن ابتغاء وجه الله وختم له بها دخل الجنة। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন ব্যক্তি যদি ঈমানের সাথে আল্লাহ পাককে সন্তুষ্টের উদ্দেশ্যে জীবনে একবারও লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আর এই অবস্থাতেই সে মৃত্যুবরণ করে, তার জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। তদ্রুপভাবে আল্লাহর হাবিব বলতেছেন, ওয়ামান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ ওয়া খাতামা লাহু বিহা দাখালাল জান্নাহ। তদ্রুপভাবে কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মাত্র একটা দিন রোজা রাখে, আর ওই অবস্থাতে সে ঈমানের হালাতে মৃত্যুবরণ করতে পারে, ওই ব্যক্তিও সরাসরি জান্নাতে প্রবেশ করবে। তাহলে আর আমি কি চাই? একদিন যদি রোজা আল্লাহর জন্য রাখতে পারে কেউ, তার জন্য সহিহ হাদিসের ভিতরে আল্লাহ হাবিব বলতেছে যে আল্লাহ পাক তার জন্য জান্নাতকে নির্ধারণ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وسيدنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من قام إيمانا واحتسابا في ليلة القدر غفر له ما تقدم من ذنبه ومن صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال النبي صلى الله عليه وسلم أيضا في قوله وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف بالحسنة إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوته وطعامه بالأجر رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد مولانا محمد اللهم مولانا محمد مولانا محمد نگهدار مانا زراحی خطا دردار صواب اللهم مولانا محمد مولانا محمد اللهم مولانا محمد مولانا محمد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله صدق الله العظيم
وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিন কিরাম পর্দার আলে মা বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি সুজুদ এবং শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে আজকে এই পবিত্র শাবান মাসের আরেকটি জুমাতে সবার আগেভাগে নিয়ে এসেছে সেজন্য আল্লাহ পাকের দরবারে দিল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, গত সপ্তাহে আমরা রমজানের কিছু আলোচনা করছিলাম। সেগুলো হলো রমজানের ফরজিয়ত সম্পর্কে এবং রোজা না রাখা যে ভয়াবহতা শাস্তি আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারণ আছে সে সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। আজকে একই বিষয়ে আরেকটি সাইড নিয়ে আমরা আলোচনা করব, সেটি হলো রমজানের ফজিলত। রমজানের যে সমস্ত বরকাত রয়েছে, ফজিলত আছে, সে সমস্ত ফজিলত সম্পর্কে সময়ের আলোকে ইনশাল্লাহ আলোচনা করব। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহ প্রিয় হাবিবের মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন যে যখনই রমজান মাস আমার বান্দাদের নিকট আগমন করে, রমজান মাস আসে, তখন আল্লাহর প্রিয় হাবিব হাদিসের ভিতরে বলেছেন যে সুফিদাতি শায়াতিন, যে সমস্ত শয়তানরা আছে শয়তানদেরকে বন্দী করে দেওয়া হয়, শিকলবদ্ধ করে দেওয়া হয়। ওয়ামারদাতিল জিন, শয়তান এবং জিন যারা আছে তাদেরকে আটকে রাখা হয়। অন্যান্য মাসে মুমিন বান্দাদেরকে শয়তান ধোঁকা দিয়ে বিভিন্ন পাপ কাজে নিয়োজিত করে, কিন্তু এই মাসে শয়তানের এই সুযোগ আমি আল্লাহ রাখি। কি করেছি? শয়তানকে শিকলবদ্ধ করে দিয়েছি। এটা কখন? যখন থেকেই রমজান মাসের চাঁদ উদিত হবে, পশ্চিম আকাশে যখন আমরা রমজানের চাঁদ দেখতে পাবো, তখন থেকেই সব আল্লাহ পাকের ফজল করমে শয়তান কি হয়ে যাবে? শিকলবদ্ধ হয়ে যাবে, শয়তানকে বন্দী করে দেওয়া। সাথে সাথে অফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের যে সমস্ত রহমতের দরজা আছে ওই দরজাগুলা মুমিন বান্দাদের জন্য রহমত উন্মোচন করার জন্য খুলে দেওয়া হবে। রহমতের দরজা, তাহলে রহমতের দরজাও খুলে গেল, শয়তানও আবদ্ধ হয়ে গেল। হাদিসের ভিতরে আল্লাহর হাবিব আরো বলতেছেন ওয়ায়ুনাদি মুনাদি, একজন ঘোষণাকারী ঘোষক সে ঘোষণা করতে থাকবে, কে আছে এরকম তোমার গুনাহ হয় ক্ষমা চাও? তাহলে আল্লাহ পাক অচিরেই তার গুনাহগুলো কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। কে আছো? রিজিক অন্বেষণকারী, আমার কাছে চাও, আমি তার রিজিক বৃদ্ধি করে দেব। এভাবে বিভিন্ন প্রয়োজনের কথা আল্লাহ পাক আকাশে অবতীর্ণ হয়ে একজন ঘোষণাকারীর মাধ্যমে ঘোষণা করে দিবেন। যেই বান্দাই ওই রমজানের রাত্রিতে নিজের হাওয়াইজ গুলা, প্রয়োজন গুলা বলবে, আল্লাহ পাক ওই বান্দার সেই প্রয়োজন গুলা পূর্ণ করে দিবে। তাহলে রমজান আল্লাহ পাকের কত বড় নিয়ামত আমাদের জন্য, আল্লাহ পাকের পক্ষ থেকে কত বড় পুরস্কার এবং উপহার, এই হাদিসের প্রতি তাকালে বুঝা যায়। এক নম্বরে বলছে কি? শয়তানকে আবদ্ধ করে দেয়, তাহলে আমার পাপ কাজ থেকে বিরত থাকা সহজ হয়ে যাবে। দ্বিতীয় নম্বর, আকাশের যে রহমতের দরজা আছে সেগুলাকে আল্লাহ পাক খুলে দিবেন। এটা কেন বলেছেন? তার মানে কি অন্য সময় খোলা নাই? আছে, তবে রমজানে স্পেশাল ভাবে কি খুলে দিবেন।
তাহলে রহমত কামনা করা, আল্লাহ পাকের থেকে রহমত নেওয়া, সেটা তেমন কোন কঠিন বিষয় না, সহজ হয়ে যাবে। তাহলে আরো সহজ করে দিলেন, এবং যত প্রয়োজন আমি আল্লাহর কাছে বলতে থাকবো বা বলতে পারবো, আল্লাহ পাক সে অনুযায়ী আমার প্রয়োজন গুলাও পূর্ণ করে দেবে। প্রিয় উপস্থিতি, রমজানের সর্বপ্রথম যে লাভ, রমজানের রোজা কোন ব্যক্তি যদি ঈমানের সাথে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে পূর্ণ রমজান জুড়ে পুরো এক মাস সিয়াম সাধনা সে পালন করে, তাহলে আল্লাহ পাক তার অতীতের গুনাহগুলা ক্ষমা করে দেন। অনেকগুলা হাদিসের গ্রন্থে হাদিসটি এসেছে আবু হুরায়রা থেকে বর্ণিত, বুখারী শরীফে 38 এবং 1901 নম্বর। এই হাদিসের ভিতরে আল্লাহর প্রিয় হাবিব বলতেছেন, কি বলেন? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কোন ব্যক্তি যদি রমজান মাসের রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করে, নফল নামাজে মশগুল থাকে, দোয়া দুরূদ করে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতে থাকে, আল্লাহ পাক ওই বান্দার জীবনের গুনাহগুলা ক্ষমা করে দিবেন। ওয়া মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। তদ্রূপভাবে শুধু রাত্রে দাঁড়ায় নামাজ পড়লে গুনাহ ক্ষমা হয়ে যাবে সেরকম নয়, দিনের বেলা যদি 30টি রোজা সুন্দর করে পালন করতে পারে, আমি আল্লাহ ওই বান্দার গুনাহগুলা ক্ষমা করে দিব। একেবারে নিরেট হাদিস, কোন বেজার না। আবার একটা দুইটা গ্রন্থ নয়, অনেক গ্রন্থে, সহিহ গ্রন্থের ভিতরে এই হাদিস। এটা হলো 1 নম্বর পুরস্কার। দ্বিতীয় নম্বর, যে অন্যান্য আমল করলে আল্লাহ পাক নির্দিষ্ট কি দিয়েছেন, সওয়াব দিয়েছেন বা রেখেছেন, দিবেন। কিন্তু রোজা এমন একটি বিষয়, যে রোজাটা প্রতিদান স্বয়ং আল্লাহ পাক দিবেন। কি দিবেন সেটা আল্লাহ পাক কথা উল্লেখ করেন নাই, আল্লাহ পাক নিজের হাতে দিবেন। এটা আল্লাহ পাকের কাছে যার প্রতিদান রেখেছে, যে জিনিসের প্রতিদান রেখেছে, এটা কি কম হবে? না, কখনোই কম হবে না। এটাও একাধিক গ্রন্থের ভিতরে এসেছে। মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف إلى 10 700। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদমের যত আমল রয়েছে প্রত্যেকটি আমলে 1 গুণ থেকে 700 গুণ পর্যন্ত তার ইখলাসের কারণে আল্লাহ পাক সব বাড়িয়ে দিতে পারেন, কিন্তু ইল্লা সাওম, রোজা ব্যতীত। কেন? রোজার স্পেশাল হাদিয়া বা প্রতিদান নেকি আল্লাহ পাকের কাছে রয়েছে। ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। এই রোজাটা বান্দা একমাত্র আমার জন্য রেখেছে, আর সুতরাং যেহেতু আমার জন্য যে কাজ করে, এই কাজের প্রতিদান স্বয়ং আমি আল্লাহ তা নিজেই তাকে দান করব। রোজা এমন একটি বিষয় যেখানে আমি ইচ্ছা করলেও ওইকে মানুষকে দেখানোর জন্য যে আমল করে, এখানে এই বিষয় কখনো করা যাবে না, এটা করাই যাবে না। কারণ রোজা হচ্ছে ভিতরগত বিষয়, রোজা ভিতরগত বিষয়। অন্যান্য আমল যেমন নামাজ পড়লাম বা কাউকে আমি যাকাতের টাকা দিলাম, দেখাই দিতে পারবো যে আমি দান করি বা নামাজ পড়তেছি, রোজা রাখতেছি। কিন্তু রোজার বিষয়টা এরকম নয়, রোজা এরকম নয়।
রোজার মানি আমরা জেনেছি গত সপ্তাহ, রোজার মানি হচ্ছে কিছু জিনিস থেকে বিরত থাকার নাম, খাওয়া দাওয়া, স্ত্রী সঙ্গ, রোজা ভঙ্গের যে কারণ আছে এগুলা থেকে বিরত থাকার নামই হচ্ছে কি রোজা। আর এগুলা সব গোপনীয় বিষয়, গোপনীয় বিষয়। তাহলে যে গোপন ভাবে এই কাজগুলো সম্পূর্ণ করতে পারবে, বোঝা যাচ্ছে সেটা একমাত্র আল্লাহর জন্য, সেখানে কোনো রিয়া নাই, লোক দেখানো বিষয়ও নাই। এজন্য আল্লাহ পাক নিজ হাতে এর প্রতিদান দান করবে। এটাই মুসলিম শরীফের ভিতরে বলে দিয়েছেন যে ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তা'আমাহু মিন আজলি, আমি আল্লাহর কারণে এই বান্দা তার সকল খাওয়া দাওয়া পানাহার থেকে সে বিরত থেকেছে এবং তার প্রিয়তমা স্ত্রীর সাথেও মিলন থেকে সে আমার কারণেই বিরত হয়েছে, এজন্য আমি তার প্রতিদান দান। 2 নম্বর। 3 নম্বর, রোজা রাখলে 30টি রোজা যদি কোনো ব্যক্তি রাখে আর ওই অবস্থাতে মৃত্যুবরণ করে, তাহলে তার জন্য জান্নাত আল্লাহ পাক রেখে দিয়েছে। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله قال حسن ابتغاء وجه الله وختم له بها دخل الجنة। আল্লাহর প্রিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন ব্যক্তি যদি ঈমানের সাথে আল্লাহ পাককে সন্তুষ্টের উদ্দেশ্যে জীবনে একবারও লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর এই অবস্থাতেই সে মৃত্যুবরণ করে, তার জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। তদ্রুপভাবে আল্লাহর হাবিব বলতেছেন, ওয়ামান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ ওয়া খাতামা লাহু বিহা দাখালাল জান্নাহ। তদ্রুপভাবে কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মাত্র একটা দিন রোজা রাখে আর ওই অবস্থাতে সে ঈমানের হালাতে মৃত্যুবরণ করতে পারে, ওই ব্যক্তিও সরাসরি জান্নাতে প্রবেশ করবে। তাহলে আর আমি কি চাই? একদিন যদি রোজা আল্লাহর জন্য রাখতে পারে কেউ, তার জন্য সহিহ হাদিসের ভিতরে আল্লাহ তাআলা বলতেছে যে আল্লাহ পাক তার জন্য জান্নাতকে নির্ধারণ করে। সময় নাই, একটার অনেকগুলা দলিল আছে, অনেক ধরনের কথা আছে, আমি সংক্ষিপ্ত ভাবে বলতেছি। তাহলে এটা গেল 3 নম্বর। 1 নম্বরে বলছি তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায় রমজানের রোজার কারণে। 2 নম্বর বলছি যে রোজার প্রতিদান একমাত্র কে দিবেন? আল্লাহ পাকে দান করবেন। 3 নম্বর হচ্ছে রোজা রাখে একদিন যদি আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখে, তার জন্য জান্নাত অবধারিত হবে। 4 নম্বর, বেহেশত কয়টি? হ্যাঁ, বেহেশত হচ্ছে 8টি। আপনারা জানেন না? হ্যাঁ, কথা বলবেন। বেহেশত হচ্ছে 8টি। প্রত্যেকটা বেহেশতের দরজা আছে অনেকগুলো। যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ পাক বলতেছেন যে রাইয়ান নামক একটি দরজা রয়েছে জান্নাতে। ওই জান্নাতে দরজাটাই একমাত্র আল্লাহ পাক বানিয়েছেন রোজাদারদের জন্য, আর অন্য কোন ব্যক্তি এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। যে ব্যক্তি রোজা রাখবে এই রাইয়ান নামক দরজা দিয়ে সে সোজা জান্নাতে চলে যাবে। আল্লাহর প্রিয় হাবিব হাদিসের ভিতরেই বলে দিয়েছেন, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ক্বালু লাহু রায়্যান, জান্নাতের ভিতরে এমন একটি দরজা আছে যে দরজার নাম হচ্ছে রায়্যান। ইউদখালু মিনহুস সাইমুন, ওই দরজা দিয়ে একমাত্র যারা রোজাদার রয়েছে ওই রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করতে পারবে।
লা ইয়াদখুলু মিনহু আহাদু গায়রিহিম, আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। যখন এই রোজাদারদের প্রবেশ শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের তরফ থেকে ওই বেহেশতের ওই রায়্যান নামক দরজাটা আল্লাহ পাকের পক্ষ থেকে বন্ধ হয়ে যাবে। এরপর আর কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। তাহলে সহিহ হাদিসের ভিতরে দেখেন কি বোঝা গিয়েছে, এই হাদিসটির ভিতরে এটাই বোঝা গিয়েছে যে আমি যদি রোজা ভঙ্গ করি তাহলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো না। এই দরজা দিয়ে না প্রবেশ করতে পারবো, আরেকটা দিই, ওই সুযোগ আর নাই। ওই সুযোগ আল্লাহ পাক দিবে না যে এটা দিয়ে যেহেতু প্রবেশ করতে পারে আর কোনোটা দিয়ে প্রবেশ করতে সে ব্যক্তি পারবে না। আল্লাহ পাক কি জানবেন? কথা বলেন না। আল্লাহ পাক এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে বিন্দু মাত্র কি হন না, পেরেশান হন না। আল্লাহ পাক কোন ধরনের চিন্তা ফিকির করা লাগে? কালকে আমাদের করা লাগবে? বিন্দু মাত্র করা লাগবে। আজকে আমাদের একটা থানা, একটা জেলা বা একটা দেশে আমরা পরিচালনা করতে কিভাবে হিংসা মিশাচ্ছি। এক এক দলের আমরা শত শত লোক আছি, তারপরও দেখা যাচ্ছে আমরা ঠিকভাবে পরিচালনা করতে পারতেছি। এটা আল্লাহ পাক বলছেন যে তোমরা দুর্বল, খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে সৃষ্টি করেছি দুর্বল ভাবে। সুতরাং অহংকার করো, রাজত্ব পাও, যা কিছু পাও, নেতা হও, সর্দার হও, সর্ব জায়গায় আমার আদেশকে মেনে নাও। যদি আমার আদেশ মেনতে পারো তাহলে তুমি সফল হবা, আর না হও আমি আল্লাহর আযাব থেকে তোমাকে কোনো ব্যক্তি, পৃথিবীর এমন কোন শক্তি নাই যে রক্ষা করতে পারে। এই জন্যই আমাদের উচিত কাউকে ভয় না করে, একমাত্র আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আল্লাহ ভাইকে ভয় করে সব সময় আল্লাহ পাকে ইবাদত করে যাও। রাসূল আমাদের জন্য মডেল, আদর্শ। কোন নেতা আমার জন্য আদর্শ নয়। নেতার কথা ততক্ষণ পর্যন্ত আমি মানব যতক্ষণ আল্লাহর প্রিয় হাবিবের সাথে, কোরআনের সাথে, হাদিসের সাথে, আল্লাহর রাসূলের সাথে মিলবে ততক্ষণ পর্যন্ত। যদি আমার ঈমানের উপর আঘাত আসে তাহলে আমি যদি মানি কারো ক্ষতি হবে না, আমি নিজে নিজের ক্ষতি করব, আমার ঈমান চলে যাবে। দুনিয়াতে অল্প কদিন আমি সুখ উপভোগ করব, এরপর থেকে মরণের আগ থেকে আমার শাস্তি শুরু হয়ে যাবে। এটা আমি মানি আর না মানি বাস্তবে। এই জন্যই সময়ের আমল কি আল্লাহ পাক রেখেছেন সেগুলাকে গ্রহণ করতে। আজকে একজন মানুষের পিছনে আমি কত সময় দিয়েছি, অথচ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে ওই আল্লাহর জন্য আমি কি করতেছি? রমজানের রোজাগুলো রাখতেছি। অনেক মানুষ আমাদের এলাকাতে আছে গত বছর একটা রোজাও রাখে না, এরকম অহর মানুষ আছে, নাই? অহর মানুষ আছে যারা একটা রোজাও রাখে। গত সপ্তাহে আমি বলেছিলাম যে মানুষকে আল্লাহ পাক কালকে আমাকে কি করবেন, ছাগলের রান, গরুর রান আমরা ঝুলাই না, শিকল দিয়ে এরকম রানের ভিতর দিয়ে, হাড্ডির ভিতরে দিয়ে একটা শিকল ঢুকাবে, ঢুকে এরকম টাঙ্গায় মানুষকে নিম্নমুখী করে রাখবে, তার মুখ থাকবে নিচে, আর ফেরেশতারা ওইখান থেকে, আযাবের ফেরেশতারা তার মুখের যে চোয়ালের উভয় চোয়াল থেকে বস্তুগুলা এরকম টানি টানি ছিঁড়ে ফেলবে আর রক্ত ঝরছে। এটা কাদের? যারা শুধু রোজা ভঙ্গ করে না, এটা নয়, যারা শুধু ইফতার হওয়ার সময় হওয়ার আগে ইফতার করে ফেলছে, তার এই যদি শাস্তি হয়, আর যারা পুরো একদিন রোজা রাখে নাই তাদের কি পরিমাণ শাস্তি হবে? এর চেয়ে বড় যারা পূর্ণ এক মাস রোজা রাখে না তাদের কত বড় শাস্তির কথা। তাহলে আমি চিন্তা করি, অথচ আমার কাছে কিছুই মনে হচ্ছে। আল্লাহ পাক এটাই বলছেন যে বান্দা, আমি আল্লাহ পাক সূরা দাহরের ভিতরে বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষকে এমন একটি অবস্থায় ছিল না তার যে এখন অস্তিত্ব রয়েছে, ওই অস্তিত্বর কোনো কিছুই ছিল না, এক সময় সেই নাই ছিল। লাম ইয়াকুন মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালি।
এরপর আমি মানুষকে নাপাক একটি বীর্যের পানি থেকে ফোঁটা থেকে আমি তাকে সৃজন করেছি পরীক্ষা করার জন্য। ওয়াহাদাইনাহুন্নাস সাবিলা, এবং উভয় দিকের রাস্তা আমি তাকে দেখিয়ে দিয়েছি। আল্লাহ পাক বলতেছেন রাস্তা দুইটা দেখাই দিয়েছেন, মানে কি? ভালো আছে, খারাপও আছে। তোমার বান্দা ইচ্ছা আমি সৃজন করে দিয়েছি, দিমাগ দিয়েছি, সুতরাং ভালো কোনটা তুমি নির্বাচন করে নিতে হবে, কারণ না বেতালেই আমি তোমাকে পরীক্ষা করতেছি। এই জন্যই আপনি সুখে আছেন এটা মনে করবেন না যে আপনি বুদ্ধিমানের কাতারে বাস করতেছেন। আসলে আল্লাহ আল্লাহর রাসূলকে যে ধোঁকা দিতেছেন মনে করতেছেন নিজেকে ধোঁকার ভিতরে ফেলায়া নিজের জিন্দেগি বরবাদ করতেছেন। হ্যাঁ, আপনার ছেলে মেয়ের জীবন সফল হবে, কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। ওই যে আল্লাহ আল্লাহর রাসূলের কথা মানেন। আমি সকল ধরনের ইচ্ছা তোমাকে দিয়ে দিয়েছি, কিন্তু খেয়াল রাখো এগুলো পরীক্ষা করার জন্য। আমহিলহু রুওয়াইদা, আমি মানুষকে সুযোগ দিই, কিন্তু যখন সময় আসবে আমি তখন তার ওই যে ঢিল দেওয়ার রশি আমি ঢিলে রেখেছি তা অস্থির করে আমি টান দিয়ে দিই, সুতরাং সে আমার কাছে চলে আসে। আর যখনই চলে আসবে তখন দেখেই তার হিসাব শুরু হবে। এই জন্যই কেউ যদি পৃথিবীতে না দেখে, কমপক্ষে আল্লাহ পাক দেখতেছেন, আমার ফেরেশতা দেখতেছে। আমার যে কাঁধে কে আছে? ফেরেশতা আছে, আর কেউ লাগবে না। আল্লাহ পাক পেরেশান হন না, এটা ফেরেশতা ছাড়াও আল্লাহ পাক পেরেশান হবেন না, খোঁজ খবর রাখেন। তারপর একটা নিজাম রেখেছেন, কিরামান কাতিবিন, ফেরেশতা রেখেছেন, এরা লিখে ফেলতেছে। আমি যদি সমুদ্রের অতল গভীরে গিয়েও যদি রমজানের সময় পানি খাই বা চুরি করি, জেনা করি, ডাকাতি করি, সব কিছু খাই, একবারে সুদ যদি আমি একবার গোপনেও খাই, ঘুষও যদি খাই, অন্যায় করি, এতিমের হক মারি, এরপরে নামাজ না পড়ি, আল্লাহ এই ফেরেশতারা তো কমপক্ষে আমি সরাইতে পারবো না, এদের থেকে তো আল্লাহ লুকাইতে আমি পারবো না, এরা অটোমেটিক ভাবে লিখে ফেলতেছে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিবাল, ডান হাতে যখন বাম হাতে যখন দিয়ে ফেলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে নিতে চাইবে না। হাই যদি এই আমল নামাজকে না দিত আমাকে কতই না ভালো। এটা আমরা বলবো, আমরাই যদি পাপ করে যাই, আমি হোক আপনি হোক যেই হোক, যদি পাপ করে যাই অবশ্যই এই আমল নামা আমার বাম হাতে চলে আসে। তখন এই আফসোস করে আমি বলবো, হাই আমার দুনিয়ার যেই লোকটা ছিল, আমার সম্পত্তি, সন্তান সন্ততি, আমার এই নেতৃত্ব, রাজত্ব সবকিছু আমাকে ধ্বংস করে। এই জন্য ভয় একমাত্র কাকে করতে হবে? আল্লাহকে করতে হবে। অনেক ফজিলত আছে, সময় লাগবে, কিন্তু ফজিলত শুনি লাভ হবে কি যদি আমল না করি? আমল না করি। রোজা একবারে নিরেট 14টা ফজিলত আছে, আমি মাত্র 4টা বলছি। কিন্তু আমার দেমাকে এটাই রাখবো যে ছাগল গরুর যে অবস্থাটা হয়, যে অবস্থাটা আমরা করি, এই অবস্থা যাতে কাল কিয়ামতে আমার না হবে। আমি 2 মিনিট 10 মিনিট আগে ইফতার করে ফেললে যদি আমার এই অবস্থা হয়, তাহলে একটা দিন যদি আমি অযথা কোন ওযর ছাড়া যদি আমি রোজা ভঙ্গ করি, তাহলে আমার কি অবস্থা। আর এরকম ভাবে আল্লাহ এরকম অনেক বান্দা আছে বদবখদের কাতারে, দুর্ভাগাদের কাতারে, যে মাসকে মাস, বছরে বছর রোজাকে কোন নির্দ্বিধায় কোন ধরনের তার দিলেও বাজে না যে আমি রোজাগুলো রাখতেছি। কি হালত হয়ে গেছে, পরিবর্তন হওয়া দরকার। এই জন্যই আমি সংসারে ধারক বাহক, দায়িত্বশীল, দেশে থাকুক বিদেশে থাকুক, আমার একবারে ছেলে থেকে শুরু করে মেয়ে, স্ত্রী, ভাই বেড়াদার যারাই আমার অধীনে আছে, সব প্রত্যেককে যারা বালেক, আজকে থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হই যে কাউকে রমজানের রোজা ত্যাগ করতে আমি কোনোভাবেই দিব না, হলে কিন্তু আমি রোজা রাখলেও ধরা খেয়ে যাব। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানের 30টি সিয়াম সাধনা সুন্দর করে সুস্থতার সহিত রাখার তৌফিক দান করুন। সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।